আমাদের দেশে একটু মতবিরোধের কারণে এক শ্রেণীর আলেম অপর শ্রেণীর আলেমকে বরদাস্ত করতে পারেন না। মাহফিলে একে অপরের গীবত, সমালোচনা ও গালিগালাজ করেন। আমরা সাধারণ মুসলমানরা তাদের থেকে কি শিক্ষা গ্রহণ করব? ইসলামে এই গীবত, গালিগালাজ, হিংসা করা জায়েজ আছে কিনা দয়া করে একটু বলবেন। ভাইরা আমার, আমাকে জীবনে মাহফিলে কোনো আলেমের গালিগালাজ তো দূরের কথা, কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা শুনছেন কোনোদিন? আমি হলাম এদেশের চুনোপুটি, আলেমদের ছাত্র, বড় বড় ওলামাদের ছাত্র, ছাত্রের ছাত্র, এই টাইপের। এদেশের শত শত হাজার হাজার আলেম আছেন যারা এরকম কোনো বিশুদ্ধার করেন না। ওই যে খারাপটাই চোখে বেশি পড়ে, এই জন্য দু চারজনের গলতটা আমাদের কাছে মনে হয় যে মাহফিলে এটাই হয়। ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেক সময় মনে করি যে হুজুরদের মধ্যে এত মত পার্থক্য কেন? আমি বলি, কোথায় মত পার্থক্য দেখেন? আমি তো দেখি না। আপনি কোথায় মত পার্থক্য দেখেন? আমাদের আল্লাহ এক, এ ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত আছে? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত আছে? আমাদের কেবলা বাইতুল্লাহ, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আল্লাহর কিতাব হিসাবে কোরআনকে আমরা স্বীকার করি, মানে এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন, এর আগেও ফরজ নাই, এর বাইরে আর কোনোটা ফরজ নাই, কোনো দ্বিমত আছে? ইসলামের 5 রুকন নেই, কোনো দ্বিমত আছে? আমি আপনাকে এরকম কয়েক হাজার আইটেম দেখাতে পারবো না, শত না, কয়েক হাজার দেখাতে পারবো যে কোনো দ্বিমত নাই, মেইন কোনো বিষয়ে দ্বিমত নাই। ছোটখাটো বিষয়ে সাহাবীদের মধ্যে দ্বিমত ছিল, এটা কোনো কঠিন ব্যাপার। এরপরেও যদি আপনি মনে করেন কোনো আলেম তিনি অন্য আলেমের বিশুদ্ধার করেন, তাহলে মনে রাখবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, ভাইরা, যে আলেম অন্য আলেমের বিশুদ্ধার করে, আপনি ওই আলেমের পিছনে যায় আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। এটা কোনো হুজুর করে তার দল ভারী করার জন্য, আপনি ওই কাজে যাবেন না। যে হুজুর দেখবেন হিংসা বিদ্বেষ পেটের ভিতরে ভরা, আপনি তার কথা শুনবেন না বা তার অনুসরণ করবেন না। পারলে তার ভালোটা নিয়েন, এই খারাপটা তাকে নিয়েন না। খুজমা সাফাদা আমা কাদার, আমরা ভালোটা গ্রহণ করব, খারাপটা ছাড়বো ইনশাআল্লাহ। সাধারণ মানুষ আমরা, মুসলমানদের মধ্যে যেন ঐক্য তৈরি হয়, সেজন্য আমরা কি করতে পারি? সেজন্য আমাদের করণীয় হলো, আমার দ্বারা যেন কোনো বিভেদ তৈরি না হয়। আমি গোটা মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করার মতো এত শক্তি আমার হাতে নাই, কিন্তু একটা জিনিস আমার কাছে আছে, কি? আমার দ্বারা যেন কোনো নতুন কোনো মত পার্থক্য না হয়। আমাকে কত মানুষ খোঁচাখুচি করে, কত কামড়া কামড়ি, কত গালিগালাজ, কত ফতোয়া, কত কিছু। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিরাপদ রাখছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমি যেন কোনো আলেমের এগুলোর জবাব দিতে গিয়ে আমি যেন কোনো সীমালঙ্ঘন না করি। আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করুন। আজ গোটা পৃথিবীতে সকল কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে বলেন, ইসলাম বিরোধী সকল শক্তি রসুনের কোয়ার গোড়া, সব গোলার এক জায়গায়, তারা সব ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কিন্তু আমরা বহু ভাগে বিভক্ত হয়ে আছি। এমন একজন লোক বেদাতে লিপ্ত, সেও আমার ভাই, ঠিক না বেঠিক? আমার আপন মায়ের পেটের ভাই যদি মদ খেয়ে রাস্তার উপরে পড়ে থাকে, আমার কষ্ট হবে, দুঃখ লাগবে, তাই বলে আমি তাকে শত্রু বানাবো না। আমি চাইবো তাকে শুদ্ধ করতে, সংশোধন করতে, না পারলে আমার খারাপ লাগবে। ঠিক একইভাবে একজন বেদাতে লিপ্ত, সেও আমার ভাই। একজন গুনাহে লিপ্ত, সে আমার শত্রু না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, অন্তরগুলোকে বড় করার তৌফিক দান করুন।